নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো ঘুগনি। সাদা ঘুগনি বানাবো। আমার জেঠি শাশুড়ি মারা গেছে, তার জন্য আমরা ওষুধ পালছি। রোজ তো আলু খাওয়া যেতে পারে না, তার জন্য আলুর সাথে কিছুটা মটর ভিজিয়ে দিয়েছিলাম, আর এর সাথে কয়েকটা ছোলা আছে ভিজিয়ে দিয়েছিলাম সকালে, এখন বানাবো। আর এদিকে টমেটো কেটে নিয়েছি, এদিকে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে, একসাথে মিক্সড করা দেব। এদিকে আমাদের তো সন্দক নুন খেতে হয়, তাই সন্দক নুন নিয়েছি, সন্দক নুন দিয়ে বানাবো। এখন সাদা নুন খাওয়া যাবে না। এই ওষুধ হলে কিভাবে ঘুগনি বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এদিকে আমি ঘি দিয়েই বানাবো। ঘিটা নিয়ে নিয়েছি, এই দেখুন, আগেও দেখিয়েছি, ফের দেখাচ্ছি। এই ঘি দিয়েই বানাবো। এদিকে প্রেসারে জল নিয়ে নিয়েছি, তা আমি এখন শুধু মটরটা সিদ্ধ করব। এদিকে আমি আলুটা সিদ্ধ করব না, আলুটা এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। রোজ রোজ তো আলু খাওয়া যেতে পারে না, ছেলেও খেতে চায় না রোজ, তাই আজকে একটু ঘুগনি বানিয়ে দিচ্ছি। হলুদ ছাড়া, তেল হলুদ ছাড়া, মশলা ছাড়াই বানাচ্ছি। তার জন্য আমি মটরটা প্রেসারে সিদ্ধ করে নেব। প্রেসারে জল দিয়ে দিয়েছি, মটর দিয়ে দিচ্ছি। এবার স্বাদের জিনিস লবণ, সন্দক নুন দিয়ে দিলাম অল্প করে। এবার প্রেসারটা মুড়ে আমি একটা সিটি দেব। একটা সিটি দিলেই মটর সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে বলে আলুটা মটরের সাথে সিদ্ধ করছি না। উনুন জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিচ্ছি পরিমাণ মতো। আলু কাটা আছে। ঘুগনি বানানোর জন্য আমি ফোড়নে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমাদের ওষুধ বলে আমরা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এদিকে মটর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন মটর আর ছোলা সিদ্ধ হয়ে রয়েছে। আমি ছেঁকে নিয়েছি, একটা সিটি দিয়েছি, তাও কত সুন্দর গলেছে দেখুন। এখন খুবই গরম। এদিকে আলুটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো সন্দক নুন দেব। এবার আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ঘিয়ের একটা কত সুন্দর সেন্ট ফুটতে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে এসছে। 1 চামচ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স করে রাখা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলাই দেব, আর আমি কোনো মশলা দেব না, শুধু নামানোর আগে একটু মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার কড়াইগুলো দিয়ে দেব মটরগুলো, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব, আর একটু জল দেব। আর জল দেব না। অল্প সময়ে রান্না হয়ে যায়। এই ঘুগনিটা খেতেও ভালো লাগে।
আর খুব উপকারিতা। মশলা ছাড়া ঘুগনি। মাঝে মাঝে এরকম ঘুগনি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগে। তরকারিটা হয়ে এসছে, এবার মিষ্টি দিলাম 1 চামচ, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখুন আলুও গলে গেছে ভালোভাবে, আলুও গলে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে ঢেলে নেব। ঘুগনি ঢেলে নিয়ে চলে এসেছি, এবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। একটু হাতা দিয়ে ঘেঁটে দেব। এবার আপনাদের দাদাভাইকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে ডোরেমন এসে গেছে, আবার চলে যাচ্ছে। বাটি নিয়ে নিয়েছি, আপনাদের দাদাভাইকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের দাদাভাইকে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। আমাদের ওষুধ চলছে, মাথা আজরাতে পারছে না, দাড়িও কাটতে পারছে না। দারুণ টেস্ট লাগছে, খুব ভালো লাগছে। ঘি দিয়ে করেছি, ভালো হবে না? কালার যাই হোক, খেতে খুব সুন্দর। আপনারা এরকম বাইরে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।